আসসালামু আলাইকুম। আমরা আজকে হলো কমলা চাষ নিয়ে আলোচনা করব। তো কমলা চাষ নিয়ে আমরা আলোচনা করব, পাশাপাশি আমরা কমলার যে জাতগুলা এগুলো সম্পর্কে জানবো। আমাদের বাংলাদেশে দার্জিলিং এর যে কমলাটা সেটি কিন্তু আসলে খুব বাম্পার ফলন দিচ্ছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফল আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা এবং ফলন দেখেন আপনারা অনেক বেশি। এই গাছটির বয়স কিন্তু আপনার 14 থেকে 15 মাস বয়স হবে। তো 14 থেকে 15 মাসের মধ্যেই কিন্তু আমরা একটা আশানুরূপ ফলন পাচ্ছি এবং এই গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কমলাটাতে এখনো কিন্তু ফুললি পরিপক্ক হয় নাই, সেক্ষেত্রে আমাদের হলো সেচ প্রদান করতে হবে। কমলা চাষের জন্য উপযুক্ত জমি, যেখানে হলো পানি জমে থাকে না, এরকম জমি হলো উত্তম। কমলা চাষের জন্য যে জমিতে হলো পানি জমে না সেটি হলো কমলা চাষের জন্য হলো উত্তম। এবং কমলা আমরা চাইলে সারা বছরেই চারা রোপণ করতে পারবো, কিন্তু যদি আমাদের সারা বছরে আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের সেচের ব্যবস্থা থাকতে হবে। আর যদি আমরা সেচের ব্যবস্থা আমাদের না থাকে তাহলে আমাদের যখন বর্ষা মৌসুম শুরু হবে সেই সময় যদি আমরা চারা রোপণ করি তাহলে আমাদের সেচটা হলো কম লাগে, বিধায় আমরা সেই সময় কিন্তু চারাগুলো রোপণ করে থাকি। আমরা যে জাতটির কাছে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু হলো দার্জিলিং এর একটি জাত, কমলা জাত। তো আমরা যেটি পাইলাম সেটি হলো বাম্পার ফলন। এক দুই হলো এই গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন গাছের কিন্তু গ্রোথ অনেক বেশি। 15 মাসের মধ্যে গাছের এই অবস্থা। আমি আশা করি দ্বিতীয় বছর এই গাছটিতে প্রায় এখন যদি কমলা হয় তাও 15 থেকে 20 কেজি কমলা হবে এবং দ্বিতীয় বছর কিন্তু এটাতে প্রায় 40 কেজির কাছাকাছি কমলা হবে। তা আমরা কমলা চাষের জন্য যে সমস্যাটা ভুগি সেটি হলো কমলা হলো লাল মাকড়ের আক্রমণ করে এবং আপনার মিলিবাগের আক্রমণ করে। সেক্ষেত্রে মিলিবাগের জন্য এসাডাপ প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম এবং লাল মাকড়ের জন্য সানমেকটিন প্রতি লিটার পানিতে 1.5 ml। তবে আমাদের যখন শীতকাল আসবে সেক্ষেত্রে তখন আমাদের যে কাজটা করণীয়, আমাদের অনেকেই হলো কমলা এবং মালটা হারভেস্ট করতেছে। হারভেস্ট করার পরে আমাদের যে পরবর্তীতে গাছের যে যত্ন, সেই গাছের যত্নটা কিন্তু আমাদের বাড়াই দিতে হবে। কারণ আমরা বর্ষাকালে যে অবস্থায় থাকে তাতে কিন্তু সেচের প্রয়োজন হয় না এবং তখন কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। তো যখন শীতকাল চলে আসে একদিক দিয়ে হলো আপনার শীতকাল, আর একদিক দিয়ে হলো সেচের যে সমস্যাটা থেকে যায়, মাটিতে রস কমে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জৈব সারের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। জৈব সার যত বেশি ব্যবহার হবে তত কিন্তু এখানকার পানির রস ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। যখন আপনার মাটি জৈব সার ব্যবহার করবে, মাটি উর্বর হবে, রস ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, তখন কিন্তু গাছটা অ্যাকুরেট একটা রস পাবে, অর্থাৎ মাটিটা ভেজা ভেজা থাকবে। এতে কিন্তু আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আমাদের গাছের ফলনও কিন্তু বৃদ্ধি হবে। এবং আমাদের আর একটা কাজ করতে হবে, যেটি হলো যে গাছগুলার হলো কুশি অত্যাধিক বেশি লম্বা হয়ে গেছে, এই গাছগুলোকে হলো ঝাঁকালো করার জন্য আমাদের উপরের যে ডালগুলো আছে বা শাখা প্রশাখা যেগুলো আছে সেগুলো কিন্তু হালকা একটু সেটে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের গাছটা কিন্তু চতুর্দিক দিয়ে ঝাঁকালো হবে। ও আমাদেরকে ঝাঁকালো হবে, তাহলে আমাদের কি হবে, ফল ধারণ ক্ষমতা গাছের বৃদ্ধি পাবে এবং ফলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি হবে। আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই কমলা সেটা ক্ষেত্রে, কমলা এবং মালটার ক্ষেত্রে আমাদের পটাশের পরিমাণটা এবং সালফারের পরিমাণটা কিন্তু আমাদেরকে একটু বেশি প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের গাছের কিন্তু ফলটার স্বাদ বেশি বৃদ্ধি হবে। আমি একটা ফল দেখলাম, একটা ফলের সুন্দর একটা কালার আসছে। তো আশা করি অল্প দিনের মধ্যেই, হয়তো এখন নভেম্বর মাস, ডিসেম্বর মাসের প্রথমের দিকে আস্তে আস্তেই কিন্তু এটা হলুদ কালার হয়ে যাবে, সবুজ কালার থেকে হলুদ কালার হয়ে যাবে। ছোট্ট একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা শাখার মধ্যেই কিন্তু আপনার 5টা ধরছে। তো সেক্ষেত্রে এর কিন্তু বাম্পার ফলন। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে 4টা প্রায় 1 কেজি ওজন হবে এবং দেখেন আপনারা ছোট্ট একটা গাছ, অনেক ফলন, কিন্তু গাছটা কিন্তু ব্যাপক ফলন ধরছে। এবং এই শাখাগুলো যে আমরা দেখতেছি এগুলা কিন্তু আপনার হলো ফল আসার পরে, অর্থাৎ যখন ফুল চলে আসে, ফুল আসার পরে কিন্তু এই গাছগুলা নতুন করে কুশি দিছে। যে কুশিটাতে আপনার ফল নেই, এটা দ্রুত বড় হয়ে গেছে, আর যেটাতে ফল আছে সেটা কিন্তু চতুর্দিক দিয়ে ছড়াই গেছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো ওইটা একটু আমাদের ছাঁটাই গাছগুলোকে সমান করে দিতে হবে, যাতে যেন শাখা প্রশাখাগুলো চতুর্থ সাইডে হলো বৃদ্ধি পায়। এতে আমাদের ফলনটা অনেক বেশি। আমরা আর একটি গাছ দেখব। যখন ফুল আসে ফেব্রুয়ারি মাস অর্থাৎ মার্চ মাসের দিকে, সেটা হলো তখন কিন্তু গাছের অবস্থা ছিল এখন। আজকে
আপনার নভেম্বর মাস এটা কিন্তু সম্পূর্ণ বৃদ্ধি হয়ে গেছে। অর্থাৎ এই গাছগুলা আপনারা দেখেন যে যখন ফুল আসে তখন কিন্তু এটা প্রথম মানে সর্বোচ্চ বড় কুশি ছিল, এরপরে কিন্তু এই কুশিগুলা দ্বিতীয় বছরে আমরা আশা করি সম্পূর্ণ বাম্পার ফলন আসবে। এখন আমাদের যেটা করণীয় সেক্ষেত্রে হলো আমাদের এই সম্পূর্ণ জমিতে যদি সেচ দেওয়া সম্ভব না হয় তো কি করতে হবে, আমাদের এই সাইড দিয়ে আমাদের একটা বাতর সিস্টেম করে নিতে হবে চতুর্পাশে নিয়ে আমাদেরকে এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের সার এবং জৈব সার প্রয়োগ করতে হবে এবং সেচ দিতে হবে। ভালোভাবে সেচ দিয়ে জমিটা হলো আমাদের মানে এখানে মাটিটা ভেজা ভেজা থাকতে হবে, তাহলে কি হবে এই গাছটার গ্রোথ অনেক বেশি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে।